আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও রোগশোকের মধ্য দিয়ে বেশ ভালোই আছি। আজকে আর একটা খুব সাধারণ ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে এই ছোট্ট বোনটাকে একটু সামনে এগোতে চাইলেই একটি লাইক করে ভিডিওটা দেখতে পারেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। আজকে সকালবেলায় মারিয়ামের বাবার জন্য চা করছিলাম, সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। নর্মালি আমি চা কফি সব কিছুই তো অ্যাভয়েড করি, আপনারা জানেন। তবে মারিয়ামের বাবার যেহেতু গলা ব্যথা ছিল, তো ভাবলাম ওনাকে এক কাপ চা করে দিয়ে মারিয়ামের স্কুলে যাই। ইনডোর প্লান্টের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। আর আজকে সকালে অনেক বেশি বাতাস আসছিল, তো আমার ওই ছোট্ট কাউন্টার টপটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ভাবলাম একটু ভিডিও করে নেই। বাতাসের ঠেলায় এদিকে গ্যাসটাও নিভে যাচ্ছে। মারিয়ামের বাবার জন্য এক কাপ রং চা করলাম, সেই সাথে কয়েকটা পাউরুটি ছিল, ঘি দিয়ে একটু ভেজে টোস্ট করে দিলাম। আর এগুলো ওনাকে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েই মারিয়ামের স্কুলে আবার চলে যাব, কারণ ওর টিফিনের টাইম হয়ে যাবে। যারা ভিডিও করে তারাই আসলে বুঝবে আমি যে কি পরিমাণে ব্যস্ততায় দিন কাটাচ্ছি। নূর আপুর একটা ভিডিও দেখছিলাম, তো ওখানে উনিও সেম কথাগুলো বলছিলেন। তো আমারও এখন সেম অবস্থা, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু টাইমলি মেনটেন করা। এর মধ্যে আবার ছোট একটা বিজনেস স্টার্ট করেছি, আপনাদের সাথে কালকে শেয়ার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে বাবুর স্কুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই অনেকগুলো সেল হয়ে গেছে। আমি এত বেশি শুকরিয়া জানিয়েছি আল্লাহ পাকের দরবারে। আজকের ইনকামটাই আমার প্রথম ইনকাম। আজকে আমার থেকে যারা প্রোডাক্ট নিয়েছে, প্রথমবার ইনকামের সুখ পাওয়ার অনুভূতিটা আমার ভিতরে জাগিয়েছে। প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। আর প্রথম যে ভাবি আমার থেকে 2টা বেডশিট একসাথে নিয়েছেন, তার জন্য অনেক বেশি দোয়া থাকবে। আল্লাহ তার স্বামীর ইনকামের উপরে বরকত দিক। যাই হোক, আজকে বিষয় যেটা হয়েছিল, আমার ভাইয়া আসার কথা ছিল। ভাইয়া একটা ট্যুরে এসেছিল, তো ফোন দিয়ে বলছে যে ভাইয়া আসবে। আমি তো হন্তদন্ত করে বাসায় চলে এসেছি। আমার হাজব্যান্ড বাচ্চা 2টাই অসুস্থ, আমার নিজের শরীরটাও ভালো না। দেখেন চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমার ঠোঁটের উপরে প্রচুর পরিমাণে পশম। আর এই পশমগুলো তুলতে আমি এই ক্রিমটা ব্যবহার করে থাকি। এটা ভীষণই ভালো, কোনো প্রকার প্রবলেম ছাড়াই পশমগুলো খুব ভালো মতো তুলে দেয়, দামটাও কম। এটা আমি ব্যবহার করে থাকি। আর একটা ওয়াজে আমি দেখেছিলাম, একজন হুজুর বলেছিলেন যে অতিরিক্ত পশমের কারণে যদি মহিলাদের মানে চেহারার ভিতরে খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে, তাহলে তারা এটা রিমুভ করতে পারবে। তো ওইটা আমি ব্যবহার করে থাকি আমার উপরের আপার লিপের পশমগুলো তোলার জন্য। আর এদিক দিয়ে আমি দ্রুত বাসায় চলে আসলাম বাবুর স্কুল ছুটি করে নিয়ে, কারণ আমার হাজব্যান্ড বাচ্চা 2টাই অসুস্থ, আমার নিজের শরীরটাও খুব খারাপ। এই যে এখন ভয়েস ওভার করতেছি, বিশ্বাস করেন মাথার মধ্যে এত ব্যথা করতেছে, কিন্তু আমার তো আসলে এটা কাজ, এটা তো আমাকে করতেই হবে, তাই না? তো যাতে দ্রুত হয়ে যায় এই জন্য কাজকি মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব, একটু গরুর মাংস করব। আর অফ ক্যামেরাতে কাতলা মাছ দিয়ে ওল রান্না করেছিলাম, বাঁকা মাছ যেটাকে বলে। তো সবগুলো আলহামদুলিল্লাহ খেতে মজা হয়েছিল। তবে আমার ভাইয়া আমার বাসাতে আসেনি, অনেক খারাপ লেগেছিল। এখন কি করব, ট্যুরে এসেছিল, আসলে সুযোগ পাইনি। কিন্তু আমি তো বোন, আমার ভাই আসতে চেয়েছে আর আমি সব কিছু রেডি করবো না, তা কি হয় বলেন? আসলে ভাই আসার কথা শুনলে বোনদের মনের ভিতরে না অনেক বেশি ভালো লাগে। তবে বোন যাওয়ার কথা শুনলে কেন জানি না ভাইয়ের সংসারে সব কিছু ফুরিয়ে যায়। এটা কিন্তু আমার কথা না, অনেকেই বলে, অনেকের সাথেই এমনটা করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বললাম। যদিও পৃথিবীর সব বোন সমান নয় এবং সব ভাইও সমান নয়, ভালো খারাপ মিলিয়েই আমাদের সমাজ। তবে একটা কথা বলে রাখি, যারা যারা মানে হাউস ওয়াইফ আছেন প্রত্যেকের উদ্দেশ্যে, এমনকি যারা যারা ননদ আছেন সবার উদ্দেশ্যে বলবো, বোনরা তার ভাইয়ের রিজিক, বোনদের খাওয়ালে কখনো কমে না। অবশ্যই আল্লাহ পাক রিজিক আরও বেশি বৃদ্ধি করে দেন। তো যাদের যাদের ননদ আছে, আমার তো ননদ নেই, হ্যাঁ যাদের যাদের আছে তারা চেষ্টা করবেন ননদদেরকে যত্ন করতে, দেখবেন ইনশাল্লাহ
আপনাদের রিজিক কোন পাশ দিয়ে যে আল্লাহ পাক মানে আরও দ্বিগুণ করে পাঠাবে আপনারাই বুঝতে পারবেন না। তো এখানে ঘটেছিল এক কাণ্ড। আমি রান্নাবান্না করব, শুধু মাছটা বসিয়েছি, এখন দেখি কি ব্যাপার, চুলাটা বন্ধ। ওই যে দেখেন পাশ দিয়ে বন্ধ হয়ে আছে, আমি খেয়ালই করিনি। পরবর্তীতে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড প্রায় 2-3 দিন বাসায় নেই। মানে কি একটা অবস্থা, ওনাকে ফোন দিয়ে বললাম যে গ্যাস নেই। পরে উনি যাকে বলেছে তার আসতে আসতে প্রায় 2-3 ঘন্টা লেট, রান্না করতেও লেট, ভাইয়া তো আসেনি, আমারও খাওয়া দাওয়ায় লেট। আমার এই কয়টা দিন শরীরটা অনেক খারাপ যাচ্ছে। আসলে ছোট দুটো বাচ্চা নিয়ে আমি কখনোই বলতে গেলে রেস্ট পাই না। এখন আপনারা বলবেন যে রাতে কি ঘুমান না? হ্যাঁ, রাতে ঘুমাই, তবে রাতে ঘুমাই, তবে বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে অনেকবার উঠে উঠে হচ্ছে বুকের দুধ খায়, কান্নাকাটি করে, ঝামেলা করে। আর এই তো সব কিছু মিলিয়ে কাটছে দিন একরকম। তো চেষ্টা করছি হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য, তার পাশে একটু দাঁড়াতে। আপনারাও চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করতে। আসলে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না। এদিকে অনেকটা মশলা বেটেছিলাম, মাংস-টাংস রান্না করলে এটা ব্যবহার করতে পারবো। তো ভাবলাম যে এই আইস কিউবে করে হচ্ছে আইস করে রেখে দেই, পরবর্তীতে একটা বক্সে করে রেখে দেবো। আর রান্নাবান্না দেখলাম যে গ্যাস আসতে লেট হচ্ছে, তো ভাবলাম যে ঘরের টুকটাক গোছানোর যে কাজগুলো এগুলো করি। তো কয়েকদিন মানি প্ল্যান্টটাকে বাহিরে রেখে এসেছিলাম রোদে। তো এটাকে রোদ দেওয়া শেষ করে এখন আবার ঘরে নিয়ে আসলাম এটা জায়গা মতো রাখতে। তো এদিকে ঝুলিয়ে রাখি, দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন। এদিকে দেখি ফিল্টারে পানি নেই, তো ভাবলাম ফিল্টারে একটু পানি ঢেলে দেই। এই ফিল্টারগুলোতে খুব একটা পানি ধরে না, লেখা আছে 23 লিটার, তবে আদৌ 23 লিটার ধরে কিনা জানি না। বারবার করে হচ্ছে পানি দিতে হয় আর বারবার করে পানি নিতে হয়, একটা মানে এক্সট্রা প্যারা, যেটা আমার কাছে ভালো লাগে না। ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা আমি কিছু না কিছু করব। ওই যে মানে বসে বসে হাজব্যান্ড ইনকাম করবে, আমি হাজব্যান্ডেরটা খাবো, এই জিনিসটা আসলে আমার ভিতরে কেন জানি না নেই। হ্যাঁ, এটা অবশ্যই আমি করতাম, তবে আমার কিছু চাহিদা রয়েছে জীবনে, আমার নিজের জন্য না। আমার আব্বু আম্মু, আমার কাছে শুধু মনে হয় যে আমার আব্বু আম্মু মরে যাবে, আমি তাদের জন্য কিছুই করতে পারবো না। আর এই বিষয়টা আমাকে অনেক অনেক বেশি কষ্ট দেয়, যেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। তো এই চিন্তাটা থেকে আমার সবসময় মন চায় যে আমি কিছু না কিছু করব আমার আব্বু আম্মুর জন্য, তারা বেঁচে থাকতে তাদের জন্য কিছু না কিছু করব। আল্লাহ পাকের কাছে শুধু এতটুকুই চাই যে নিজে খেয়ে পরে যেন বাঁচতে পারি, এবং আমার কোনো আত্মীয়-স্বজন অসুস্থ হলে তাদের চাহিদা অনুযায়ী তাদের যেন কিছুটা দিয়ে অন্তত হেল্প করতে পারি, এবং রাস্তায় পড়ে থাকা একটা ভিক্ষুক, একটা অভাবী মানুষও যেন আমার সামনে থেকে খালি হাতে ফিরে না যায়। আমি যেন 2 হাত ভরে তাদেরকে দিতে পারি। আল্লাহ পাকের কাছে আমার এতটুকু চাওয়া, এর বেশি আর কিচ্ছু চাই না। তো জানি না আল্লাহ পাক আসলে কতটুকু তৌফিক দিবেন। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে, জানি না আপনারা কারা কারা আছেন বা দেখছেন। যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যেন, আর চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো অনেক বেশি হচ্ছে মাথা যন্ত্রণা করলো আজকের ভয়েস ওভারটা করতে যেয়ে, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আস্তে আস্তে না অসুস্থ হয়ে যাচ্ছি অনেক। আমি অসুস্থ হলে আমার বাচ্চাদেরকে দেখার জন্য কেউ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আর যদি কারোর কোনো কিছু লাগে তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, ঘরে বসেই নিতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।